গল্পকাহিনীর পাতায় নয়, বাস্তব দুনিয়াতেই ঘটে গেল অভাবীয় ঘটনা। মস্তিষ্কের শক্তিতে কম্পিউটার চালাচ্ছেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নোল্যান্ড আরবাগের মস্তিষ্কে বসানো হয়েছে নিউরালিঙ্কের তৈরি এক বিশেষ চিপ। আর এই গবেষণার নৈপথ্যে যিনি, তিনি আর কেউ নন, বরং ইলন মাস্ক। ২০১৬ সালে এক ভয়াবহ ড্রাইভিং দুর্ঘটনায় সম্পূর্ণ প্যারালাইজড হয়ে পড়েছিলেন নোল্যান্ড। শরীরের নিচের অংশ পুরোপুরি অকেজো হয়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন এ জীবনে আর কিছুই করতে পারবেন না তিনি। পড়াশুনো, চাকরি, এমনকি গেমস খেলার স্বপ্ন শেষ বলে ধরে নিয়েছিলেন তিনি। কিন্তু নিউরালিঙ্কের বৈপ্লবিক ব্রেন চিপ যেন নতুন আশার আলো হয়ে এলো। এখন শুধুমাত্র ভাবনার মাধ্যমেই তিনি কম্পিউটারে কাজ করতে পারেন। এটি একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস, যা মস্তিষ্কের নিউরনের ক্ষীণ বৈদ্যুতিক সংকেত শনাক্ত করে। মস্তিষ্ক যখন কোনো কাজ করার সংকেত পাঠায়, চিপ সেটি বুঝে নিয়ে কম্পিউটারে অনুবাদ করে ফেলে। ফলে মাউসের কার্সার নাড়ানো থেকে শুরু করে বিভিন্ন কমান্ড সবকিছুই এখন নোল্যান্ডের চিন্তার ইশারাতেই সম্ভব। যদিও মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক এর গবেষণার মাধ্যমে প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে, তবু এ নিয়ে বিতর্কও কম নয়। বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, যার দীর্ঘমেয়াদী প্রভাব এখনও পুরোপুরি জানা যায়নি। এদিকে মাস্কের হাত ধরেই প্রযুক্তিটি ব্যাপক প্রচার পেয়েছে, বিনিয়োগ এসেছে প্রচুর, কিন্তু সেই সঙ্গে নজরদারিও বেড়েছে। কিছু বিজ্ঞানী এটিকে যুগান্তরকারী সাফল্য বললেও অনেকে আবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এখন প্রশ্ন একটাই, নিউরালিঙ্কের এই চিপ কি ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্তদের নতুন জীবন দিতে পারবে, নাকি এটি শুধুই বিজ্ঞানের এক চমকপ্রদ হয়ে থাকবে? নোলান বলেছেন তিনি জানতেন ঝুঁকি আছে, তবু বিজ্ঞানকে এগিয়ে নিতেই তিনি এতে রাজি হয়েছেন, পরীক্ষায় অংশ নিয়েছেন। ইলন মাস্ক বলেছেন প্রথম ফলাফল খুবই আশাব্যঞ্জক, তবে নিউরালিঙ্কের ভবিষ্যৎ নির্ভর করছে দীর্ঘমেয়াদী গবেষণা, সাফল্য এবং নিরাপত্তার উপর। বিজ্ঞানীদের মতে এখনও অনেক পথ বাকি, তবে এটি যদি সফল হয় তাহলে প্যারালাইসিসদের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী আবিষ্কার।